নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। হাজারীবাগে না কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে। প্রতিদিন 2টো থেকে 2:30টার সময় বৃষ্টি শুরু হয়, তারপরে সেই বিকেলবেলা সন্ধেবেলা পর্যন্ত বৃষ্টি চলে। রাতের বেলা অবশ্যই থেমে যায়। আর এই বৃষ্টির কারণে রাতের বেলা যেহেতু খুব ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই ফ্যানের তো কোনো দরকারই হয় না, আর এই কম্বলগুলো কিন্তু ব্যবহার করতে হচ্ছে। বর্ষার দিন মানেই তো জামা কাপড় এইসব শুকানো নিয়ে ভীষণ সমস্যা। রোদে যদি না শুকায় জামা কাপড় তাহলে ভালোও লাগে না। আজকে সকালবেলা থেকে ভালো রোদ উঠেছে, তাই কম্বলগুলো প্রথমে রোদে দিয়ে দিলাম। এরপরে যতগুলো জামা কাপড় কাচার ছিল সব জামা কাপড় কেচে দিয়েছে। এত জামা কাপড় কাচা হয়েছে যে ব্যালকানিতে একবারে মেলা সম্ভব হয়নি, তাই যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে তারপরে আবার বাকিগুলো মিলে দিচ্ছি। নিচেও মেলার জায়গা আছে, কিন্তু হঠাৎ করে কখন বৃষ্টি চলে আসবে বুঝতেও পারবো না, তো সেই জন্য আর নিচে যাইনি। এই ফেসবুকে যতদিন ভিডিও পোস্ট করছি আমার না অনেকের সাথে পরিচয় হয়েছে, মানে অনেক নতুন নতুন মুখ, নতুন নতুন মানুষ। আর বিষয়টা আমার খুব ভালোও লাগছে যে আমাকে সবাই চিনছে, আমি তাদেরকে চিনতে পারছি। ভিডিও না করলে হয়তো তাদেরকে আমি চিনতেও পারতাম না, সামনে দেখিনি আমি কোনোদিনও, কিন্তু তাও তারা ভীষণ পরিচিত হয়ে উঠছে আমার কাছে। দুপুরে আমি রান্না করব সয়াবিন আলুর তরকারি। তো কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে জিরে ফোড়ন দিলাম, তেলেই বাটা মশলা দিয়ে দেবো। আর এই বাটা মশলাতে আমি দিয়েছিলাম পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এরপরে মশলাটাকে ভালো করে তেলে কষাবো, আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। আর অন্য কড়াইয়ে আমি আলুটা ভেজে নিয়েছি, আর আলু ভাজার পরে আমি ওই কড়াইতে সয়াবিনটাও ভেজে নিয়েছি। এদিকে আমার মশলাটাও প্রায় কষা হয়ে গেছে, মশলা থেকে পুরো যত জল ছিল সব শুকিয়ে গেছে। এবার এই মশলার ভেতরে আলু আর সয়াবিনগুলো একে একে দিয়ে দিলাম। এবারও কষানোর সময় একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সয়াবিন আর আলুতেও যেটুকু জল আছে সব যেন বেরিয়ে যায়। তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। এরপরে একটুখানি ফুটতে দেব। ঝোলটা ফুটে এসেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সব। এবার নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। আগে কোনো দিনে এরকম সব মশলা একসাথে বেটে সয়াবিন আমি রান্না করিনি, তো আজকে রান্না করলাম। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর আজকে দুপুরে লাঞ্চে ছিল কুমড়ো ভাজা, সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা। এর মতো টাটা সবাইকে। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। আর দেখুন আবার বিকেল হয়ে গেছে, এখন 4টে বাজছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে।